আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মাখনি ডেইলি ব্লগ চ্যানেল থেকে আপনাদের আরও একবার ওয়েলকাম করছি। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ব্লগটি দেখছেন, আশা করছি আল্লাহর অসীম রহমতে সবাই ভালো এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকে হলো গুয়াহাটি থেকে বাড়ি ফেরার সময়। এই তো আম্মুকে ওর পেহি সুন্দরভাবে এগিয়ে দিচ্ছে, কিন্তু ওর চাচু কিন্তু খুব কান্না করেছিল, হয়তো বা আমাদেরকে থাকতে লাগে আর না হলে ও আমাদের সঙ্গে চলে আসবে, কিন্তু কোনোটাই তো পসিবল না। তো আমাদেরকে চলে আসতেই হবে, তো ওকে ছেড়ে চলে আসলাম। খুব খারাপ লেগেছিল, ও কিন্তু খুব কান্না করেছিল। তো ওদের ওখানে 2 দিন থেকে আসলাম। তো ওরা অনেক বেশি আদর যত্ন করেছে, সেই কথা কখনোই ভুলবো না। তো এই তো আগে আগে যাচ্ছে, এটা আমার আব্বা, আর কোলে নিচে নাতিনিকে। আব্বা হলো আজকে ভোর 5টার গাড়িতে চলে এসেছে, গুয়াহাটি এসে 10টাতে পেয়ে গিয়েছে। তো খালা শাশুড়ির ওখানে সকালের ভাত খেয়ে এসেছি, আবার দুপুরবেলা এসে আমার ভাইয়ের রুমে খেয়েছি। ওখানে বেশ কিছুক্ষণ দেরিও করেছি, আমার কিছুটা কাপড় কানি ছিল, ওখান থেকে নিয়ে আবার চলে আসলাম। তো এখন হলো ট্রেন স্টেশনে চলে আসলাম। এখন প্রায় বিকাল 3টা বাজে। তো 4টা 30-এ আমাদের বন্দে ভারত। তো অনেক আগেই চলে আসলাম। তো আসার দিন কিন্তু খুব একটা ভয় কাজ ছিল মনের মধ্যে, যে 2 মিনিট দাঁড়াবে হয়তো বা ট্রেনে উঠতে পারবো কি না। কিন্তু আজকে আর সেই ভয় কাজটা নেই। তো আজকে আমাদের জন্য ট্রেন 3-4 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছে, আমরা আজকে খুব আরামে উঠে যাব। এই তো লিফট দিয়ে এইভাবে ওরা চলে যাচ্ছে, আমি একটু ভিডিও করে নিলাম। তো আমার ভিডিওটি যদি কোথাও কোনো অংশে একটুও ভালো লাগে, তো প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। আর যদি মনে করেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে পাশেই রাখবেন, তো প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি 2টা কাজই অলরেডি করেছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই তো আমাদের জন্য বন্দে ভারত দাঁড়িয়ে আছে। তো আমরা এখন উঠে নিব। তো আজকে হলো আব্বা এসেছে আমাকে আর আব্বার নাতিনিকে নেওয়ার জন্য। আর আমার ভাই হলো গুয়াহাটিতে থাকে, ও ওখানেই থাকবে, যাবে না। তো এখন আমরা ট্রেনে উঠে নিলাম। ওঠার পর এই তো দেখুন আম্মু, ও যেখানে যায় সেখানেই আর রাজত্ব। তো এভাবে ও সুন্দরভাবে ঘুরছে আর ভালোভাবে দেখে নিচ্ছে। ওর কিন্তু লাইফের প্রথম ট্রেনে উঠা, আর বন্দে ভারত সেই সাথে। এই ভিডিওটুকু দেখুন, আমার আব্বা করে দিয়েছিল। আব্বা কিন্তু জানেন না যে আমি ব্লগ বানাই, কিন্তু মেয়ে একটা কথা বলেছে, সেটা বাবা শুনবেন না, সেটা তো আর হতে পারে না। আমার তো মনে হয় যে এই পৃথিবীতে বাবা মেয়ের সম্পর্ক সবথেকে মধুর সম্পর্ক, সেটা হয়তো যার যার মেয়ে আছে সে উপলব্ধি করতে পারে। তো যাই হোক, এই তো পুরা 4টা 30-এ ট্রেন চলতে শুরু করলো। তো সেই অংশটাও একটু ভিডিও করেছিলাম, আপনাদেরকে দেখিয়ে দিলাম। এখনও ট্রেন স্পিড দেয় নাই। তো যাই হোক, ট্রেন যখন ছাড়ছিল আমার মেয়ে একটু মানে অত্যাচার করছিল, তারপরে ওকে একটু মোবাইল দিয়ে শান্ত করে বসিয়ে দিছি। তারপর তো আমি বলেছিলাম না যে বন্দে ভারতে উঠে 700 টাকা ফ্রি পেলাম। এই তো দেখুন, আমার আব্বার অন্যদিকে একটা সিটে বসেছে, আর আমার আব্বার সিটটাতে আমার মেয়ে বসে পড়েছে। তো এইভাবে গুয়াহাটি টু কোকরাঝার স্টেশন পর্যন্ত মেয়ে খুব সুন্দরভাবে সিটে বসে ডান্স করে একদম পৌঁছে গিয়েছে। তো অনেকটা সিট খালি ছিল, সেই জন্য আর কি আমার মেয়ে খুব সুন্দরভাবে সিটে বসে চলে আসলো। সেই জন্য আর কি 700 টাকা ফ্রি পেলাম, যেহেতু একটা সিটের দাম 700 টাকা। তো মেয়ে দেখুন অন্যদিকে একটা আপুকে দেখতে পেয়েছে, এই আপুটার সঙ্গে ওকে যা যা করছে, আপুটার সঙ্গে সঙ্গে ও তাই তাই করছে। তো আপুটার সঙ্গে অনেক গল্প করতে করতে এসেছিলাম। অনেক ভালো মানুষ, কোকরাঝাড় টাউনেই বাড়ি। তো এইভাবে দেখুন মেয়ের তামসা, ট্রেনের মধ্যে ডান্স করতে করতে চলে আসলো। তো যাই হোক, ট্রেনের মধ্যে উঠে 700 টাকা ফ্রি পেয়ে গেলাম। তো এইভাবে আমরা সুন্দরভাবে চলে আসছিলাম। তো হয়তোবা আমি যাওয়ার সময় যতটুকু ভিডিও করতে পারি নাই, তো আসার সময় কিন্তু তার থেকে একটু মনে হয় বেশি করেছি। তো
চলে আসছিলাম আর খুব মনে পড়ছিল আমার ছোট্ট ননদ দেওর এবং আমার ছোট ভাই ভাবি সবার কথাই খুব মনে পড়ছিল। সবাই কিন্তু খুব ভালোবাসা দিয়েছে। তো 3 দিন থেকে আসলাম গুয়াহাটিতে, মনে হয় অনেক দিন থেকে আসলাম, এরকমটা মনের মধ্যে ভাব হয়েছিল। আসলে অন্যকে আদর যত্ন করলে, ভালোবাসা দিলে তার বিনিময়ে কিন্তু সেই জিনিসটা আশা করা যায়। আর কাউকে মন থেকে ভালো না বাসলে কিন্তু সেই জিনিসটা আশা করাটাই ভুল। তো আমরা এখন প্রায় চলে আসলাম। তো এই তো আমি এখন বাড়িতে চলে এসেছি। এই যে সোয়েটারটা দেখতে পেয়েছেন আর এই যে কিউট ব্যাগটা, তো আমার খালা শাশুড়িরা যখন কয়দিন আগে এসেছিল বা আমাদের এখানে, তখন আম্মুকে গিফট দিয়ে গেছে। কোনো এক ভিডিওতে অ্যাড করব বলে আর অ্যাড করা হয় নাই, তো এই ভিডিওটাতে অ্যাড করে দিলাম। আর এত সুন্দর একটা জিনিস দিয়েছে যে এই জিনিসটা আমার খুব পছন্দ হয়েছে। এই তো দেখুন, একটা বালিশের মধ্যে আবার বুক, এত সুন্দরভাবে বাচ্চাদের শেখার জন্য সব কিছুই আছে, যে অ্যালফাবেট, আর্টিকেল, বার্ডস সব কিছুই আছে। তো এই যে কথায় আছে না যে বিদ্যার বালিশ, তাই আজকে দেখতে পেলাম এটা বিদ্যার বালিশ। এখানে কিন্তু একটা বাচ্চাকে শেখানোর জন্য সব কিছুই আছে বিদ্যার বালিশের ভিতরে। তো যাই হোক, এই গিফটগুলো অনেক ভালো লেগেছে। তো আজকে আমি এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।